এদিকে দাদা বাইরে ডাক দিতাম আপনি ওটা না এখনো তো আমাদের বর্তমান পরিস্থিতি এবং পূর্ব পরিস্থিতি একই রকম পর্যায়ে আছে। আমাদের যে পিতৃ সম্পত্তি, সেটা যে জুট সম্পত্তি, সেই জুট সম্পত্তি কৃষ্ণকমল লস্করের জোরপূর্বকভাবে কেটে সেটা আগে তার পজিশনে নিয়ে এখন মণিবালা চাকমা এবং ছায়নাথ চাকমা দুজন ব্যক্তির নামে তাদেরকে এখানে পজিশন দিয়ে দিছে এবং সেই জায়গাটার উপরে এখন ইলিগেলি কনস্ট্রাকশন চলছে এবং সেটা ভারতীয় ত্রিপুরা কোর্টের যে স্ট্যাটাস কিউ অর্ডারও ছিল। অর্ডারটাকে তাদেরকে দেখানো হয়েছিল, ডিমার্কেশন করা হয়েছে। ডিমার্কেশনের সময় আয়া বইলা গেছে যে এখানে আপনাদের কোনো ল্যান্ড প্রপার্টি নেই, হ্যাঁ, আপনারা এখানে ইলিগেলি কনস্ট্রাকশন না করাটাই ভালো। কিন্তু তারপরেও তারা কাদের পরামর্শক্রমে ইলিগেলি এইভাবে কনস্ট্রাকশন করছে, তার জন্য আমরা মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, উনি যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের পিতৃ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে আমাদের কাতর বিনীত আবেদন। আমার নাম জয়দেব চক্রবর্তী, পিতা স্বর্গীয়। সান্তা কারোর লোকে ঝগড়া বিবাদে যাইতে চাই না, কোর্ট যা সিদ্ধান্ত দিব সেই অনুসারে আমরা আমাদের রায় আমরা মান্য নিতে রাজি আছি। কয়েকজনের এরকম জায়গা লয়ে গেছে। হ্যাঁ, আমাদের না বনিকা জমি নিচে রাজার বান্দর নিচে রাজার বান্দর একজনের 17.5 ঘন্টা নিচে ওই কৃষ্ণকমল লস্কর পারেন এরকম কোনো জালিয়াতি কোনো কিছু কাজ করতে পারেন কোনো এইটুকুরি খায় চলছে এটা করি। এলাকাবাসী সবাই জানে, এলাকাবাসী আমাদের পক্ষে এখনো হেড ধরে, এলাকাবাসী এর পক্ষে আমরার পক্ষে, এলাকাবাসী ধরে এর লিগে আমরা দিকে আইতে পারে না, সাপোর্ট নিচ্ছে না। আমাদের কয়েকবার কইছে প্রেস মিডিয়ার করার জন্য, আমরা ধরে করি না। আজকে করলে কালকে আক্রমণ করতে পারে, পারেন এরকম কোনো জিনিস না।